এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট জিরো টলারেন্স ঘোষণা করছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। নিঃসন্দেহে এটা কিন্তু একটা ভালো উদ্যোগ এবং এই উদ্যোগটা যদি উনি প্রপারলি ঠিকমতো ব্যবহার করতে পারে এবং কাজে লাগাইতে পারে, আমি শিওর যে জাতির জন্য এটা আসলে একটা সুখবর। তবে একটা কথা কি জানেন, যারে দিয়ে আপনি ভূত ছাড়াইবেন তারই যদি ভূতে ধরা থাকে তাইলে আপনি কিভাবে ভূত ছাড়াইবেন, ঠিক না? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আমার একটা আবেদন থাকবে যে আপনি যারে দিয়ে অভিযানগুলো চালাইবেন, এই যে মাদকের বিরুদ্ধে অভিযান এবং এই যে অনলাইন জুয়া এবং জুয়ার বিরুদ্ধে যে অভিযানগুলো যাদের দিয়ে চালাইবেন, অবশ্যই প্রশাসন দিয়ে চালাইবেন। প্রশাসনের মধ্যেই কিন্তু এই যে আপনি দেখবেন যে আমার জানা মতে আমার একটা ছোটোখাটো ব্যবসা আছে, আমি বিকাশ নগদ এক জায়গায় আমার ইনক্লুড আছে। তো ওই বিকাশ নগদে অনেক প্রশাসনের অনেক ভাইরা আছে, অনেক সময় আসে 200-100 টাকা নিতে। আমি 200 টাকা 500 টাকা এরকমের জুয়া যারা খেলে তাদেরকে আমি রিচার্জ দিতে চাই না, কিন্তু আমার অনেক রিকোয়েস্ট করে তারপরে নেয়। তো আমার একটু হলেও আইডিয়া আছে যে তারাও খেলে। আবার অনেক প্রশাসনের মধ্যে অনেক পরিচিত অনেক লোকজন আছে যারা মাদকের মধ্যে জড়িত। আপনি যদি প্রশাসনের মধ্যে ডোপ টেস্ট করেন, আপনি অন্তত 30-40% লোক পাইবেন যারা নেশাগ্রস্ত। যারা সত্যি কথা বলে তাদেরকে আপনাদের ভালো লাগে না, কিন্তু আপনি যাইয়া আমার কথা মতো যদি আপনি ডোপ টেস্ট করেন, আপনি দেখবেন যে একেবারে লিগ্যালভাবে যদি টেস্ট করা হয় 30-40% আপনি প্রশাসনের মধ্যে পাইবেন যে যারা নেশাগ্রস্ত, ঠিক আছে? তারপরে এই অনলাইনের মধ্যেও জড়িত, অনলাইন জুয়া টুয়া যা আছে এগুলোর মধ্যে জড়িত। তো আমার অনুরোধ থাকবে যে যারে দিয়ে আপনি এই ভূতটা ছাড়াইবেন, যারে দিয়ে এই অভিযানটা পরিচালনা করবেন, ঠিক আছে, তার ভূতটা আগে ছাড়ান, ঠিক আছে? তাকে আগে শুদ্ধ করেন, শুদ্ধ করে তারপর অভিযানে নামান। অবশ্যই এই অভিযান সফল হইবে, 100% সফল হইবে।